বাংলাদেশ পাকিস্তান সিরিজ ভিন্ন ভেন্যুতে আয়োজনে ইঙ্গিত দিয়েছে পিসিবি। এদিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। পাকিস্তানের চলমান অবস্থা ও নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যেও বাংলাদেশের আসন্ন সফর নিয়ে এখনও আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী 25 থেকে 3 জুন পর্যন্ত 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। ফয়সালাবাদে প্রথম 2 ম্যাচ এবং বাকি 3টি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোর ও রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর নতুন করে শঙ্কা দেখা দিল পিসিবি। জানায় তারা সিরিজ সফলভাবে আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। বোর্ডের চেয়ারম্যানের উপদেষ্টা আমির মীর জানান, পরিস্থিতির অবনতি হলে বিকল্প ব্যবস্থা হিসাবে এক ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন কিংবা ভিন্ন দেশে ম্যাচ আয়োজনের কথাও ভাবছেন তারা। কনস্ট্যান্ট গত 3 দিন বুধবার, বৃহস্পতিবার এবং আজকে শুক্রবার, এই 3 দিন আমরা সারাক্ষণই যোগাযোগ করার চেষ্টা করেছি এবং একটা বোধহয় খুব শীঘ্রই একটা সমাধানে আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আজকে বিকালের মধ্যে একটা ডিসিশন হবে এবং তারা হয়তো বা তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে। এদিকে ভারত পাকিস্তান সংঘাতের মাঝে স্থগিত হয়ে গেল এবারের আইপিএল। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ভারতের লোকসভা নির্বাচন এমনকি করোনার সময়ও আইপিএল বন্ধ হয়নি। নির্বাচনের কারণে 2009 সালে আইপিএল হয়েছিল সাউথ আফ্রিকায়। করোনার সময় 2020 সালে আইপিএল সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে, কিন্তু ভারত পাক সংঘাতের মাঝে স্থগিত হয়ে গেল এবারের আসর। এছাড়া আগস্টের শেষ দিকে ভারত বাংলাদেশ সিরিজ রয়েছে, সেই সিরিজ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিযোগিতা নিয়েও সন্দেহ রয়েছে। বিসিসিআই সেই সময়টায় আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে। ভারতের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতির কারণে পাকিস্তান সুপার লিগ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এক বিবৃতিতে বোর্ড জানায়, আসরের লিগ পর্বের বাকি 4টি এবং ফাইনাল সহ প্লে অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এর আগে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে আসরের 2টি ম্যাচ স্থগিত করা হয়। পাকিস্তানে থাকা বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে নিরাপত্তার শঙ্কায় ঢাকা ফেরানোর কথা বলেছিল বিসিবি, তবে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ায় তাদের খেলার সম্ভাবনা রয়েছে। ফুটবল প্রসঙ্গ আর মাত্র একটি ধাপ, এরপরই কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের গায়ে উঠবে লাল সবুজ জার্সি। হামজা চৌধুরীর পর এবার দেশের ফুটবলে বড় সংযোজন হচ্ছেন সেন্ট্রাল এই মিডফিল্ডার। কিন্তু প্রশ্ন হলো, তাকে কোন পজিশনে খেলাবেন কোচ আর কত নম্বর জার্সি পাচ্ছেন তিনি? বাংলাদেশ ফুটবল দলের সময়টা এখন বেশ যাচ্ছে। প্রথমে হামজা চৌধুরীর আগমন, তারপর আক্রমণ ভাগে ফাহমেদুল ইসলামের অন্তর্ভুক্তির আভাস, আর এখন সমিত সোমের লাল সবুজের জার্সি গায়ে দেশের হয়ে খেলার নিশ্চয়তা, সবকিছুই যেন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তবে এএফসি বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পজিশন এই 3 ফুটবলারের কেমন হবে এ নিয়ে সবার কৌতূহলটা অনেক, কারণ হামজা চৌধুরীর মতো সমিত সোমও মাঝমাঠের খেলোয়াড়। মাঝমাঠের দুর্বলতার কারণে শেষ মুহূর্তে গোল হজমের হতাশায় বহুবার পড়তে হয়েছে বাংলাদেশকে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাই হামজা চৌধুরীকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডারে রেখে সমিত সোমকে অ্যাটাকিং মিডফিল্ড বিভাগে খেলানোর ছক কষছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। কারণ পরিসংখ্যান বলছে 2024-25 মৌসুমে ক্যালভারি এফসি জার্সিতে 89% পাস সঠিকভাবে দিয়েছেন সমিত। এছাড়া 90% ট্যাকল, 56% গ্রাউন্ড ডুয়েল এবং 40% ড্রিবলিং তিনি সফলভাবে সম্পন্ন করেছেন। 2016 সালে কানাডার অনূর্ধ্ব 20 দলের হয়ে 7টি ও 2018 সালের অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন 4টি ম্যাচ। 2020 সালে কানাডার জাতীয় দলের জার্সিতে 2টি ম্যাচও খেলেছেন সমিত। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটায় আক্রমণের অভাবটা ছিল স্পষ্টই। মাঝমাঠে হামজা সমিতের সৃজনশীলতার সুযোগ কাজে লাগিয়ে চিরায়ত গোল করার সমস্যা দূর করতে পারেন ফাহমেদুল ইসলাম। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।
দেশের হয়ে চতুর্থ আন্তর্জাতিক নারী মাস্টারের খেতাব অর্জন করলেন ওয়াদিফা আহমেদ। এখনও স্কুলে গণ্ডি পার না করলেও বিশ্ব দাবায় জানান দিয়েছে নিজের আগমন। তবে এ দাবারুর অভিযোগ ফেডারেশনের দিকে। জানান, অনেক সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র ব্যক্তি স্বার্থের বলি হয়ে এগোতে পারছেন না নতুনরা। বয়সটা এখনো কৈশোরের ঘরে। সুইট 16 ওয়াদিফার বড় বন্ধু সাদা কালো মিলিয়ে 64টি ঘরের দাবার বোর্ড, কিস্তিমাতি যেখানে অন্যতম লক্ষ্য। যে বয়সে অনেকের সময় কাটে বন্ধুদের আড্ডায় কিংবা মোবাইলে নিমগ্ন থেকে, সেখানে এরই মধ্যে বিশ্ব দাবায় নিজের পদধ্বনি জানান দিলেন এই বাংলাদেশি কিশোরী। গত মার্চে শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ওয়াদিফা আহমেদ। এর মধ্য দিয়ে ফিদে মাস্টার থেকে নারী আন্তর্জাতিক মাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেন তিনি। অ্যাজ এ চেস প্লেয়ার যদি বলি তাহলে এটা আসলে কিছুই না। চেস প্লেয়ার হিসেবে আমার লাইক ওমেন গ্র্যান্ড মাস্টার বা IMGM এর যত দাম, আমার WIM এর তেমন দাম নাই অ্যাটলিস্ট, মানে ওয়ার্ল্ড ক্লাস চেস। নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক আঙ্গিনায় নিজেকে তৈরি করেন ওয়াদিফা। এ নিয়ে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে কিছু অভিযোগ জানান এ দাবারু। ওয়ার্ল্ড জুনিয়রে যেতে পারিনি, তো ওখানে ফেডারেশন যদি একটু আর চেষ্টা করতো তাহলে মেবি ভিসা জটিলতা কাটা উঠে যাওয়া যেত। যারা চেয়ারে বসছেন তারা আসলে খেলাটা জানেন, খেলেনও নাই অনেকে, মানে চালও দিতে পারেন এরকম। কিন্তু এটা একটা দিক যে ওনারা জানেন না এটা কেমনে চলছে। এই অদম্য নারীর স্বপ্ন আকাশ ছোঁয়া, যেতে চান আরও বহুদূর। খেলার মধ্যে মেয়ে ছেলে বৈষম্য আমি চাই না। যেমন ইয়ুথ টুর্নামেন্টে আমরা under-6, under-10 এগুলোতে আমরা ছেলে মেয়ে আলাদা করছি, তো আমি এগুলো বলবো যে বাদ দেওয়া শুরু। এই নিয়ে চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। 1985 সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হন রানী হামিদ। এরপর দাবায় এই খেতাব অর্জন করেন শামিমা সুলতানা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আন্তর্জাতিক গেমসে খেলতে হলে জাতীয় চ্যাম্পিয়নশিপের মানদণ্ড পেরিয়ে আসতে হবে। আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস, এই বছর নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস ও জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। এই গেমসগুলোতে পদক ধরে রাখতে জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালের প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। ফেডারেশনের সভাপতি শাহজাদা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। 3 দিনব্যাপী প্রতিযোগিতার 28টি দলের 750 কারাতেকা 21টি ওজন শ্রেণীতে খেলছেন। 3 দিনব্যাপী প্রতিযোগিতায় 88টি দলে 750 কারাতেকা 21টি ওজন শ্রেণীতে খেলছেন। এর মধ্যে 517 জন পুরুষ ও 223 জন নারী। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।